আপনার সিয়ামকে গুনাহমুক্ত করুন, পাপ মুক্ত করুন। আমরা সিয়াম রাখি, সিয়ামগুলো অনেকের আমরা যতটুকু দেখতে পাই, কবুল করার মালিক আল্লাহ, আমরা যতটুকু দেখতে পাই বুঝতে পাই অধিকাংশ মানুষের সিয়ামগুলো শুধু খাবার এবং পানি থেকে বিরত থাকা হয়, এর বাইরে আর কিছুই তার সাধন হয় না, এর বাইরে কিছুই আর তার অর্জন হয় না, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। রমাদান মাস আসলে মানুষদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, ইমানদারদেরকে আরো প্রস্তুত হতে হবে। রমাদান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতি থাকে, ইমানদার নারী পুরুষেরও প্রস্তুতি থাকা উচিত রমাদানকে কেন্দ্র করে। বলবেন রমাদান মাস আসলে আল্লাহর কেমন প্রস্তুতি থাকে? আপনি খুলেন মিশকাতুল মাসাবি, সিয়াম অধ্যায়ের প্রথম হাদিসে পেয়ে যাবেন আল্লাহর নবী বলছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বলছেন, যখন রমাদান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো সব খুলে দেন। আরেক হাদিসে রয়েছে রহমতের দরজাগুলো সব খুলে দেন। এবং আল্লাহর নবী বলছেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দরজাগুলো আছে জাহান্নামের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। এবং ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং যেগুলো অবাধ্য জিন শয়তান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখেন, যাতে এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে এই মাসে অন্ততপক্ষে নিয়ে যেতে না পারে। আল্লাহর প্রস্তুতি আছে, আল্লাহ এই মাসকে নিয়ে, এই মাসকে আল্লাহ সাজায়। আল্লাহ বলছেন জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। মানে আমি জাহান্নামে তোমাকে দিতে চাই না, জান্নাতে দিতে চাই। আমার রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, তাড়াতাড়ি এদিকে ছুটে আসো, সহজেই জান্নাত দিয়ে দেব। আর জাহান্নামের দরজা বন্ধ করে আল্লাহ বোঝাতে চাই, এই মাসে অন্ততপক্ষে জাহান্নামী তুমি হইও না, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি, তুমি জান্নাতের দিকে দৌড়াও। শুধু তাই নয়, যে জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিবে, বরং আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছে শয়তান। যে হাদিসটা মিশকাতুল মাসাবি 2334 মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে শয়তান একদিন আল্লাহকে বলছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছে প্রতিপালক, লা আবরাহু ওগো ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফিস সাদিহিন, আমি আপনার ইজ্জতের কসম করে বললাম, আমি আপনার ইজ্জতের কসম করে বললাম, আপনার এক একটা বান্দাকে ধোঁকা দিয়ে 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 আমি ওদেরকে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে শয়তানকে বলছে, শয়তান তুমি আমার ইজ্জতের একটা কসম তো করলে। আল্লাহ এবার বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া তিফাই, শয়তান শোনো, তুমি আমার ইজ্জতের একটা কসম করেছো, আমি তিনটা কসম করলাম। আমি আমার ইজ্জতের কসম করলাম, আমার জালালিয়তের কসম করলাম, আমার সুউচ্চ অবস্থানের কসম করলাম। ওই আদম সন্তানরা যখনই আমার কাছে ক্ষমা চাইবে আমি ওদের মাফ করে দেব। এই হাদিসটা বলার পেছনে উদ্দেশ্য হলো, এই শয়তান মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য রেডি আছে। কোরআনে আল্লাহ বলেছেন, এ ডান থেকে আসে, বাম থেকে আসে, সামনে থেকে আসে, পিছন থেকে আসে, বান্দাদেরকে ধোঁকা দেয়, বান্দাদেরকে জাহান্নামী বানায়। এই জন্য আল্লাহ বলছে এই মাসে শয়তানি বাধা, যে চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওকে আমি বেঁধে রেখেছি। এখন যদি তুমি জাহান্নামে যাও, এটা তুমি তোমার কারণে গেলে, কারণ শয়তান এখন বাধা আছে। এখানে মুহাদ্দিসরা অনেক ব্যাখ্যা করেছেন যে শয়তান যদি বাধা থাকে গুনাহ হয়, এই গুনাহ হওয়ার পেছনে কারণ কি? বেশিরভাগ যে মতটা জমহুর উলামারা দিয়েছে এবং গ্রহণযোগ্য, যে যেগুলো অবাধ্য বড় জিন এদেরকে বাধা হয়, যেগুলো অবাধ্য বড় জিন শয়তান এদেরকে বাধা হয়, কিছু ছেড়ে দেওয়া থাকে, তবে যেগুলো অবাধ্য বড় বড় শয়তান এদেরকে বাধা হয়। যাক, শয়তান বাধা থাকে, শয়তানকে আটকিয়ে রাখা হয়, বান্দা যেন জান্নাতে যেতে পারে। তাই তো আল্লাহ এত প্রস্তুতি নিচ্ছে, এই রমাজানের সিয়ামকে ঘিরে আপনার আমার কিছু প্রস্তুতি থাকা চাই কি চায় না? 14-15টা সিয়াম কিন্তু চলে গেছে, আরো 15টা আছে, কাজে লাগান। আপনার সিয়ামকে গুনাহমুক্ত করেন, না হলে সিয়াম দিয়ে কোনো উপকার আপনি পাবেন না। বাংলাদেশের মানুষও রমাজান মাস আসলে প্রস্তুতি নেই। একটা হাদিস আছে না, যে রমাজান 3 ভাগে, প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন আপনার হচ্ছে কি হলো নাজাতের, শেষের 10 দিন মাঝখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। যদিও হাদিসের সনদটা দুর্বল, অনেক মুহাদ্দিসের নিকটে দাঈফে জিদ্দান, কারো মতে হাদিসটা জাল। যাই হোক, হাদিসটা গ্রহণযোগ্য নয়। তবে রমাদানকে যে 3 ভাগে ভাগ করে, একটা ভাগ আমরা পাই, যদিও কিছু হুজুররা এটা নিয়ে বলে দলিল হিসেবে
ওই ইফতারির ক্যালেন্ডারে অনেক জায়গাতে দেওয়া থাকে, বেশিরভাগগুলোতেই দেওয়া থাকে। তো বাংলাদেশের রমজানকে বাংলাদেশের মানুষরাও 3 ভাগে ভাগ করে নিছে। প্রথম 10 দিন ভাগ করে নিছে মুদি দোকানওয়ালারা, ছোলাওয়ালারা, বুটওয়ালারা, চিনিওয়ালারা, চালওয়ালারা। দাম সবকিছুর বাড়াই দিবে এই 10 দিন, কারণ মানুষ সব মাসের জন্য কিনে নেয়, ওরা ওদের গিয়ার যত দূর আছে ঠেকায় দিছে। মাঝখানের 10 দিন বাড়াইছে কাপড়ওয়ালারা, কাপড়ের বিজনেস এরা শুরু করে দিছে 10 দিন যাওয়ার পর। আর শেষের 10 দিন ভাগ করে নিছে বাসওয়ালারা। ঢাকাতে যাবেন আসবেন 1000 টাকার ভাড়া 3000 গোনেন। তো বাংলাদেশের লোকেরা প্রস্তুতি হয়, ভাগ করে নেয়। আল্লাহ রহমত বরকত নাজাত দিয়ে মাস ভরিয়ে রেখেছে, এরা বিজনেসের জন্য ভাগ করে নেয় রমাদান মাসকে। তো যাই হোক, আমাদেরকে প্রস্তুত হতে হবে, সিয়ামকে ওভাবে আল্লাহর কাছে পেশ করতে হবে যেভাবে আল্লাহ গ্রহণ করলে আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1999 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, যে হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারবা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায়, যে ব্যক্তি সিয়াম রেখে অসার কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, অসার কার্যকলাপ থেকে দূরে থাকতে পারলো না, ওই ব্যক্তির খাবার পানি থেকে দূরে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এই কথার ওজন আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি যদি সিয়াম রেখে গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে না পারেন, সিয়ামের কোনো ফজিলত আপনি পাবেন না। এবার একটু ব্রেনটা ক্লিয়ার করে আমি একটা কথা বলবো, শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেছেন, রমাদান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে, ওর পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস শোনেন নাই আর সুবহানাল্লাহ বলে নাই, বাংলাদেশে এরকম মুসল্লি পাওয়া যাবে না। এই হাদিস আমি কেন আবার বললাম ভাবুন, কানেক্টেড আছে। এই হাদিসের শব্দ হচ্ছে ঈমানের সাথে নেকির আশায়। এখন আপনি আমি রমাদানের সিয়াম রাখবো, আপনার আমার ঈমান আছে না নাই এটা আগে বলেন তো। সিয়ামটা কার উপরে ফরজ? ঈমানদারের উপরে। আল্লাহ বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদার বিশ্বাসী তোমাদের উপরে সিয়াম ফরজ, বাকি আর কারো উপরে নয়। তাহলে আপনি আমি সিয়াম রাখবো, রাখছি, এর মানে আপনি আমি ঈমানদার। কথা ঠিক নয় কি? তো আল্লাহর নবী আবার কেন বললো ঈমানের সাথে নেকির আশায়? আল্লাহর নবীর কোনো কথা প্রয়োজনীয় নয়। আল্লাহর নবী কেন বললেন ঈমানের সাথে নেকির আশায়? আল্লাহর নবী তো বলতে পারতেন যে নেকির আশায় রমাদানের সিয়াম রাখবে আর পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। ঈমানের সাথে কেন বললেন, নেকির আশায় কেন বললেন? আরে আমার ঈমান আছে এই জন্যই তো সিয়াম রাখতে যাচ্ছি, আল্লাহর নবী আবার কেন ঈমানের কথা বললেন? দুইটা ব্যাখ্যা। এক, আসলে ঈমান থাকতে হবে। মুশরিক বেঈমান কাফের যারা আছে, মুসলমানদের মধ্যেও কাফের আছে, মুসলমানদের মধ্যেও মুশরিক আছে, যে বলছে আল্লাহর আইন যেগুলা কোরআন হাদিসের আইন এগুলো ব্যাকডেটেড, এগুলো এখন আপডেট যুগে চলে না। ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আর হাজী সাহেব হয় আর মুখে যদি লাল দাড়ি থাকে, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির ঈমান নাই। কথা কি বুঝতে পারছেন? কেউ যদি মুখে দাড়ি রেখে আরেকজনের মুখে একটু দাড়ি কম কটাক্ষ করে, ছোট করে, ঠাট্টা করে, ওই ঠাট্টার ছলে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, ঈমান নাই। শুধু দাড়ি নয়, রাসূলের যে কোনো একটা সুন্নাত, সুপ্রতিষ্ঠিত সুন্নাত কেউ যদি বিদ্রোহ করে, ঠাট্টা করে, ঈমান আর তার থাকে না। একজন মানুষ কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, হ্যাঁ, তারপর কবর মাজারে মান্নত করে, শিরকি কাজে লিপ্ত আছে, কিন্তু নাম আব্দুল্লাহ, সালাত আদায় করে, সবকিছু করে, এই ব্যক্তি সিয়াম রাখলে এর সিয়াম কবুল হবে না। এখন যেই ব্যক্তিরা পরিপূর্ণ ঈমানদার, এদের ক্ষেত্রে ঈমানের ব্যাখ্যা কি হবে খেয়াল করুন। এই হাদিস বোঝানোর জন্য আপনাকে আরেকটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেছেন, একটা মানুষ যখন চুরি করে ওর মধ্যে আর ঈমান থাকে না, ওর থেকে ঈমান বের হয়ে যায়। মুসলিমে হাদিস রয়েছে, একজন ব্যক্তি যখন মদ পান করে ওর মধ্যে থেকে ওই মদ পান
পান করা অবস্থায় যখন সে মদ পান করছে, ওর মধ্যে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। একটা মানুষ যখন জেনা করছে, জেনা করা অবস্থায় ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে না, ঈমান তার থেকে বের হয়ে যায়। বরং অন্য হাদিসে বলা আছে ওর মাথার উপরে ঝুলতে থাকে। যতক্ষণ জেনা করে ওর মধ্যে ঈমান থাকে না, যতক্ষণ মদ পান করে ওর মধ্যে ঈমান থাকে না, যতক্ষণ চুরি করে ডাকাতি করে ওর মধ্যে ঈমান থাকে না। যখন এই কাজগুলো শেষ করে তখন ঈমান আবার তার মধ্যে ব্যাক করে। যখন ওই গুনাতে সময় কাটায় ওই সময় তার মধ্যে ঈমান থাকে না। আল্লাহ নবী কি বললেন? রমাদান কিসের সাথে রাখতে হবে? ঈমানের সাথে, নেকির আশায়। বুঝুন, ওইদিকে আল্লাহ নবী বলছেন গুনাহ করলে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকে। কথা কি আমার বুঝতে পারছেন? একটা মানুষ গুনাহ করছে, ওই লোকের মধ্যে ঈমান আর নাই। আর আমাকে আপনাকে সিয়াম রাখতে হচ্ছে 12 ঘন্টা 13 ঘন্টা। আল্লাহ নবী বলছেন এই 13 ঘন্টায় ঈমানের সাথে নেকির আশায় হতে হবে। 1 সেকেন্ড ঈমান ছাড়া করলে আপনার ওই সিয়ামটা গ্রহণযোগ্য হবে না। এখন আসেন, এখন আপনি রোজাদার, সিয়াম পালনকারী, মুদি দোকান আছে, যতবার দিনে 50 জনকে বিক্রি করেছেন ওজন করে করে, প্রত্যেক 50 বারে কাউকে 100 গ্রাম কম দিয়েছেন, কাউকে 50 গ্রাম কম দিয়েছেন। ধরলাম 50 বার ওজন করতে গিয়ে আপনার 1 ঘন্টা সময় দিনে ব্যয় হয়েছে ওজন করার কাজে। আর ওই প্রত্যেকবারে আপনি চুরি করেছেন, 100 গ্রাম কম দিয়েছেন, মানে কি করেছেন? ওইটা চুরি করেছেন। একটু আগে হাদিস ছিল চুরি করা অবস্থায় ঈমান তার মধ্যে থাকে না। তাহলে আপনার 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ওজনের কাজে আপনি ব্যয় করেছেন, আর প্রত্যেকবার চুরি করেছেন, আপনার মধ্যে ওই 1 ঘন্টা ঈমান ছিল। তাহলে আপনার পুরা সিয়ামটা 12 ঘন্টা 13 ঘন্টা বা 14 ঘন্টা 16 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। ঠিক ঠিক। এবার আসেন, একটা ছেলে, সে তার একটা কি বলবো জেনার সম্পর্ক আছে, হারাম সম্পর্ক আছে, থাকে না? থাকে না? রমাদান মাসে কি ওরা বন্ধ রাখে? শয়তান বাধা আছে। মোবাইলের কি নেটওয়ার্কও বন্ধ নাকি? নেটওয়ার্ক বন্ধ না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা ছেলে একটা মেয়ে সিয়ামরত অবস্থায় ওর ওই বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলছে। এখন এই কথা বলাকে আপনি কি বলবেন? নেকির কাজ না গুনার কাজ? খালি গুনাহ নাকি জেনা? জেনা। আল্লাহ নবী বলেছেন কথা বলাও জেনা। 2152 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা মা আদরাকা যালিকা মা লাহা। আল্লাহ নবী বলেছেন আদম সন্তানকে প্রত্যেককে জিনা দ্বারা পরীক্ষা করা হবে। প্রত্যেক আদম সন্তানকে জিনা দ্বারা পরীক্ষা হবে। প্রত্যেকের জন্য একটা জিনার ভাগ আছে, এটা দিয়ে তাকে পরীক্ষা করা হবে। বলি আল্লাহ নবী বলছেন ফাজিনাল আইনিন নজর, চোখের জানা হচ্ছে দেখা, ও জিনালিল লিসানিল মানতিক, মুখের জানা হচ্ছে কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জানা হচ্ছে পরিকল্পনা করা। লজ্জাস্থানে এটা সত্য আর মিথ্যা বলে শুধু প্রমাণ করে। তার মানে আপনি 1 ঘন্টা মোবাইলে কথা বলেছেন গার্লফ্রেন্ডের সঙ্গে, 1 ঘন্টা কথা বলেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে, 2 ঘন্টা কথা বলেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে। এই 2 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। এই 2 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। তো আল্লাহ নবী বলছেন পুরা সিয়ামটা দিনের যদি 15 ঘন্টা হয় 14 ঘন্টা হয়, পুরাটা ঈমানের সাথে হতে হবে। 1 সেকেন্ড ঈমান ছাড়া হলে হবে না। তো আপনি 1 ঘন্টা পরকীয়ার সঙ্গে গল্প করেছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করেছেন, এই 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। আরো আপনাকে আমি দেখাই। এই কথা যখন বললাম, আর একটা কথা বলে নেই, অনেক যুবক ছেলেকে দেখতে পাচ্ছি জীবনে এই হারাম সম্পর্কে লিপ্ত হবেন না। যারা এই হারাম সম্পর্কে লিপ্ত হবে এরা কোনোদিন শান্তি পেতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে উপেক্ষা করে, রাসূলের হারাম বলাকে উপেক্ষা করে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হবে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে নিশ্চিত ওরা দুনিয়াতে শাস্তি পাবে। আর কোনো শাস্তি না পেলেও ওরা অশান্তিতে থাকবে, ওরা অন্তরের রোগে ভুগবে, ওরা কখনো মানসিক তৃপ্তি পাবে না, মানসিক শান্তি পাবে না, কখনো পাবে না। দেখেন না, গায়ে দুধ ঢালছে, দুধ ঢেলে গোসল করে বলছে প্রেম করে বিয়ে করেছিল, নিউজে দেখা যায়। ওই যে ফরিদপুরে কোথায় কোথায়, আপনাদের এই গাইবান্ধাতেও ঘটনা ঘটেছিল, দেখেছি আমরা, নিউজে দেখা যায়। তো নিউজ করে, নিউজওয়ালারাও মজা করে নিউজ করে, গায়ে দুধ ঢেলে গোসল করে বলছে প্রেম করে বিয়ে করেছি, বউ ছেড়ে দিয়েছে, বলছে আর কোনোদিন এগুলাতে যাব না। বলে কি বলে না? বলে বউ কথা শোনে না, আচরণ ভালো করে না, কিভাবে করবে? মির্জা গালিবের একটা কথা আছে, যে কথাটা হলো, তিনি মির্জা গালিব তিনি বলছেন, তার বলা একটি কথা আছে, তিনি বলছেন যে ভালোবেসেছো আবার সম্মানও চাও, প্রেম করেছো আবার মর্যাদাও চাও, তুমি খুব নাদান গালিব, বিষ খেয়েছো আবার তুমি বাঁচতেও চাও। তার মানে আপনি প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, বউয়ের থেকে আবার সম্মানও চান, বিষ খেয়েছেন আবার বাঁচতেও চান, দুইটা একসাথে হয়? তো মির্জা গালিব একটা কথা বলেছে, চূড়ান্ত বাস্তব কথা,
সুতরাং ওই কাজে গিয়ে শান্তি পাওয়া ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন অসম্ভব হবে না। যাক, যে কথা বলছিলাম, তাহলে এই 1 ঘন্টা আপনি গল্প করেছেন, এই 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। এখন আপনি মাচঙে বসে, ওই টঙে বসে, রমাদান মাস তো অত বেশি কাজ টাজ নাই, বসে এবার গিবাত শুরু করে দিয়েছেন, অমুকের গিবাত করছেন, তুমুকের গিবাত করছেন, এই হয়েছে সেই হয়েছে। এই গল্প করতে করতে আপনার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা চলে গেছে। এই 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আপনার মধ্যে ঈমান ছিল না। তাহলে দেখা যাচ্ছে 14 ঘন্টা যদি সিয়াম রাখা লাগে, কারো 1 ঘন্টা ঈমান ছিল না, কারো 2 ঘন্টা ঈমান ছিল না, কারো 3 ঘন্টা ঈমান ছিল না। কারণ এই বড় বড় পাপগুলোতে লিপ্ত হলে ভিতরে ঈমান থাকে না। আর আল্লাহর নবী বলছেন পুরা সিয়াম ঈমানের সাথে নেকির আশায় হতে হবে, তাহলে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। কারো সিয়ামে 1 ঘন্টাতে ঈমান নাই, কারোটাতে 2 ঘন্টা নাই, কারোটাতে 3 ঘন্টা নাই, তাহলে আপনার সিয়াম পুরাটা ঈমানের সাথে হয় নাই। তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আপনার পিছনের গুনাহ মাফ হবে। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? আপনার পুরা সিয়ামটা ঈমানের সাথে হতে হবে। মানে সিয়াম রাখবেন, গুনাহ করবেন, বড় বড় এগুলো গুনাহে লিপ্ত হবেন, ঈমান থাকবেন, আর ঈমান সহ সিয়াম হয়নি, নেকিও পাবেন না। ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির খাবার পানি থেকে বেঁচে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সিয়াম রেখে মানুষ সবচেয়ে বেশি যেই গুনাহটাতে লিপ্ত হয় এবং তার নেকি নষ্ট করে, সেটা হলো জবানের গুনাহ, মুখের গুনাহ। এমনিতেও তো এই মুখের গুনাতে ধরা অনেকেই তো পড়বেই, তবে রমাদানের সিয়ামটা বেশিরভাগ কারণে মানুষের নষ্ট হয়ে যায় মুখের গুনার কারণে। ফজিলতটা নষ্ট হয়ে যায়, মর্যাদাটা নষ্ট হয়ে যায়। গল্প করছে গিবাতের, গল্প করছে হারামের, গল্প করছে এটা ওইটা, মিথ্যা কথা বলছে, গালি দিচ্ছে, সিয়াম রেখে গালি দিচ্ছে। হায় রে সিয়াম পালনকারী, একটা খারাপ শব্দ বলে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সিয়াম আছে, এই একটা গালি দিল, যে বলছে এই অমুকের বেটা এতদিন পর দেখা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গালি দিতে যদি 3 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড আপনার মধ্যে ঈমান ছিল না। তাহলে আপনি এই রমাদানে যে গুনাহ থেকে একটু একটা সবক নেন, জবানের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। জবান হচ্ছে জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে আপনার। জবান হচ্ছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মাধ্যম। সাবধান হন, রমাদানের ট্রেনিং নেন। একে কন্ট্রোল করা খুব কঠিন, মুখকে কন্ট্রোল করা খুব কঠিন। কারণ আল্লাহর নবী একটা শক্ত কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে মাইয়া তাকাফালু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফালাহু বিল জান্নাহ, 2408 নম্বর হাদিস, তিরমিজি। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি 2 মুখের মাঝখানের, 2 ঠোঁটের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ এবং 2 উরুর মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই 2 জায়গার যে ব্যক্তি জিম্মাদার নেবে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির আমি জান্নাতে যাওয়ার জিম্মাদার নেব। ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মেদার আমি নেব। তো জান্নাত পাচ্ছেন মুখ আর লজ্জাস্থান কন্ট্রোল করলে, তাহলে বোঝা যায় এত সহজ নয়, কঠিন। মুখ বেশি বেশি মানুষকে জাহান্নামে নেবে। 4246 নম্বর হাদিস, 4246 নম্বর হাদিস, ইবনে মাজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, আল্লাহর নবী মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, বলেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে কি প্রবেশ করাবে? আল্লাহ নবী বলেন আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, আল্লাহ ভীতি আর উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করা হলো, আল্লাহ নবী মা আকসারু মা ইউদখিলুন নার, আপনি বলেন মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিসটা জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালাল আদওয়াফানিল ফাম ওয়াল ফারজ, 2টা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে। একটা হচ্ছে তার মুখ আর একটা হচ্ছে তার লজ্জাস্থান। এই 2টা মানুষকে পাইকারি হারে জাহান্নামে প্রবেশ করাবে। সুতরাং মুখ কন্ট্রোল করুন। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা গিবাত করেন, কিসের রমাদান আর কিসের রমাদানের বাইরে চলতেই থাকে, বলতেই থাকে আপনাদের গিবাত। বেঁচে থাকার চেষ্টা করুন। সিয়ামরত অবস্থায় থাকলে সিয়ামের পরিপূর্ণ মর্যাদা ফজিলত আপনি পাবেন না। এই মুখটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। আল্লাহ কোরআনেও বলছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যদি কথা বলো সত্য বলো, মানে সঠিক বলো, মানে ভালো বলো, খারাপ বলো না, গালি দিও না, মন্দ বলো না, মিথ্যা বলো না, যা বলবো ভালো বলো, না হলে মুখ বন্ধ রাখো। হাদিসে আছে বলতে পারলে ভালো বলো, না হলে মুখ বন্ধ রাখো। কিভাবে আমি আমার মুখকে ব্যবহার করছি, লাগামই নেই মুখের, কেউ কিছু মনেই করে না। মুখের কথার, গরুর গাভীর বাট থেকে দুধ বের করা একই কথা। ওই দুধকে যেরকম বাটের মধ্যে আর প্রবেশ করানো যায় না, কথা বলে আপনি এর কথা কোনোদিন ফেরত নিতে পারবেন না। তীর আপনি ছুঁড়েছেন এখান থেকে,
ছোড়া মাত্র চাইলেও পৃথিবীতে এমন কোনো টেকনোলজি নাই, এমন কোনো প্রযুক্তি নাই ওটা ঘুরে এনে আপনার তীরের আপনার ধনুকের মধ্যে আবার ফিরাই দিবে। গেছে তো গেছেই। মুখের কথাও ঠিক তেমন। আপনি একটা মানুষের নামে গীবাত করেছেন মানে ওর কাছে হাত ধরে গিয়ে ক্ষমা নিতে হবে। আপনি একটা মানুষকে কষ্ট দিয়েছেন মিথ্যা কথা বলে, খারাপ কথা বলে, মানে ওর হাত ধরে ওর কাছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, ওর কাছে গিয়ে অনুরোধ করে আপনাকে ক্ষমা নিতে হবে, নিতেই হবে। আপনি বলেছেন, এর কোনো মাফ নাই। জবানের এই গুনাহগুলা বান্দা কেন্দ্রিক। গীবাত করেছেন, আল্লাহর গীবাত করেন নাই, বান্দার করেছেন, ওর কাছ থেকে ক্ষমা নিতে হবে। একজনকে বলেছেন রাজাকার, অথচ রাজাকার না, কিছুই না, ওর নাম পড়ে গেছে। আশ্চর্য হবেন, আমাদের এলাকাতে একটা লোক আছে, তাকে ফৌত বলে লোকজনটাকে। ফৌত মানে বোঝেন কি? ফৌত মানে বোঝেন? যার টাকা পয়সা নাই, শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার ফৌত বলে আর কি। তো আমি ওই লোককে সবাই ফৌত বলে, তা আমিও ফৌত আঙ্কেল বলি, ফৌত চাচা বলি। আমি ভাবছি ওইটা ওনার নাম, অথচ তার একটা ভিন্ন নাম আছে, ওটার নামই নয়। মানে টাকা পয়সা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এমন ভাবে ওনার নামটা পড়ে গেছে যে ওনার আসল নামই আমি অনেকদিন পর জানতে পারছি। আশ্চর্য, এই লোকটার নাম যে প্রথম রেখেছে, সব গুনাহগুলা ওই লোকের কাঁধে গিয়ে বর্তাবে, ওই লোকের কাঁধে গিয়ে বর্তাবে। আপনি ওই মানুষের নাম চেঞ্জ করেছেন, ওর নামই ঢেকে গেছে, আপনার ওই উপনাম রাখার কারণে গুনার বোঝা কে নিবে? আপনাকে ওর কাছে এসে ক্ষমা নিতে হবে। ভাই, তোমাকে আমি বলেছিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দিও। কঠিন। জবান হচ্ছে নেকি ছাপানোর মেশিন। এটাতে কেন আপনি গুনাহ ছাপাবেন? কেন বোকামি করবেন? নেকি ছাপানোর মেশিন বুঝেন? আল্লাহ নবী বলছেন 33 বার সুবহানাল্লাহ বলো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, 34 বার আল্লাহু আকবার বা 33 বার আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে 100 বার পুরা করো। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ এটা মাফ করে দিবে। এই সুবহানাল্লাহ বলবেন কোন দিয়ে, কোথায় দিয়ে? আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন কোন দিক দিয়ে? নাক দিয়ে না মুখ দিয়ে? মুখ দিয়ে। আল্লাহ নবী বলছেন ওযু করার পর বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলছেন ওযুর পরে এটা বলো, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা হবে, যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারবে। এটা বলতে হবে কোথায় দিয়ে? মুখ দিয়ে না কান দিয়ে? মুখ দিয়ে। আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, দরুদটা পড়েন। আল্লাহ নবী বলছেন 10 বার রহমত বর্ষণ হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। এটা আপনি নেকিটা অর্জন করার মাধ্যম কি? কান, নাক নাকি মুখ? এই মুখ হলো নেকি ছাপানোর মেশিন। আল্লাহ নবী বলছেন তোমরা বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুল ফিল জান্নাহ। কেউ যদি বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বলছেন একবার বলো সুবহানাল্লাহ, নেকিতে আসমান আর জমিন ভরে যাবে। একবার বলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহ নবী বলছেন একটা মানুষকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো, এই জন্য তোমাকে নেকি দেওয়া হবে, তোমার উপর রহমত বরকত নাজিল করা হবে। তুমি একটা মানুষের সঙ্গে হেসে কথা বলো, হেসে কথা বলো, এটা তোমার পক্ষ থেকে তার জন্য সাদাকা হবে। এগুলো কিসের নেকি? সব মুখের। হাসি কি দিয়ে দিবেন? নাক দিয়ে হাসি দেয়, কান দিয়ে হাসে, মুখ দিয়ে তো হাসতে হবে। তার মানে এই মুখটা হচ্ছে আপনার নেকি ছাপানোর মেশিন। এইটা দিয়ে আপনি কেন জাহান্নামে যান আমি বুঝতে পারি না। কি দরকার আছে? আপনি ওই লোককে কি বলবেন আমি জানি না, যাকে একটা ফটোকপি মেশিন দেওয়া হয়েছে, যে মেশিন দিয়ে টাকাও ছাপানো যায়, কাগজও ছাপানো যায়। 24 ঘন্টা বলা হলো যে 24 ঘন্টা তোমার কাছে থাকবে, তুমি এখন টাকা ছাপাবে নাকি তুমি এখন কাগজ ছাপাবে, তোমার ইচ্ছা। এখন ওই লোকটা যদি কাগজ ছাপানো শুরু করে দেয়, টাকা ছাপানো বাদ দিয়ে, আপনারা তাকে কি বলবেন? বোকা বলবেন না? বলে তোমার মতো মূর্খ লোক আর দুনিয়াতে আছে, টাকা ছাপানোর মেশিন দিয়ে তুমি কাগজ ছাপাইতেছো, 24 ঘন্টা তোমার কাছে আছে, যত বড় নোট ছাপাও, এরকম কাগজ ছাপানোর মেশিন 10টা কিনতে পারবা। কথা বলেন ঠিক নয় কি? বোকা বলবেন না? বলবেন না? বলবেন। তো আল্লাহ আপনাকে একটা মেশিন দিয়েছে, নেকি ছাপানোর মেশিন, আপনি ওটা দিয়ে গুনাহ ছাপান। ও যেরকম কাগজ ছাপায় টাকা না ছাপিয়ে, আপনি নেকি না ছাপিয়ে গুনাহ ছাপান। তো ওকে যদি আপনি বোকা বলেন, আমিও আপনাকে বোকা বলবো। কাজে লাগানোর চেষ্টা করতে হবে, জবানের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, নাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আশ্রয় দেওয়ার আর কেউ থাকবে না। একটা জবানের গুনার কথা বলে সামনে যাই, কথা লম্বা করব না। সব গুনাহ থেকেই বাঁচাবেন সিয়ামকে। হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, মুখের গুনাহ থেকে, যাবতীয় গুনাহ থেকে বাঁচাবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন।
পারলে কোরআন তেলাওয়াত করবেন, নফল কাজগুলো করবেন, আপনার সিয়ামটা আল্লাহর দরবারে কবুল হবে। তবে গুনাহ সহ যদি আপনি সিয়াম পালন করার চেষ্টা করেন, কিন্তু আল্লাহ আপনার সিয়াম কিন্তু নেবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিচ্ছে, ওই ব্যক্তির খাবার পানি থেকে দূরে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মা বোনদেরকে উপস্থিত আছেন, আপনাদের জন্য একটা খাস নসিহত করে যাই। মুখের গুনাহ বলছিলাম, মহিলারা বেশিরভাগ মানুষের নিন্দা করায় অভ্যস্ত থাকে, অভিশাপ দেওয়ায় অভ্যস্ত থাকে, করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কথা বলেছেন যারা নিন্দা করে তাদেরকে নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4878 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী বলছেন, লাম্মা উরিজাবি মাররতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী বলছে, শোনো, আমি মেরাজের রাত্রিতে গেলাম, যাওয়ার পরে কতক মানুষকে দেখলাম যাদের আঙুলগুলোকে আল্লাহ তামার তৈরি করে দিয়েছে। আঙুলে কাটনো কাটা, এটা তামার তৈরি করে দিয়েছে। এই তামার তৈরি আঙুলটা নিয়ে ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখকে ছিঁড়ে নামিয়ে ফেলছে, ওয়া সুদুরহুম, তারা তাদের বুককে ছিঁড়ে নামিয়ে ফেলছে। জিবরিল আমিনকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা যারা নিজেদের উপরে অত্যাচার করছে, নিজেদের উপরে নিজেরা শাস্তি দিচ্ছে? আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহ নবী এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের ইজ্জত নষ্ট করত এবং মানুষের মাংস খেত, মানে মানুষের গীবত করত। আল্লাহ এদেরকে এই শাস্তি দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং গীবত সহ যাবতীয় জবানের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামটাকে গুনাহ থেকে পবিত্র করার তৌফিক দান করুক, বলেন আমিন। যেই সিয়ামের মাধ্যমে পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়, যেই সিয়ামের মাধ্যমে ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যায়, ওই রকম সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। দ্বিতীয় কথা, লাইলাতুল কদর। 10-এ খুতবা শেষ না মনে হয়, 10-15। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, বেশি কথা বলা চেষ্টা করব না ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে আপনার লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আপনার আমার কম বেশি জানা আছে। যেই রাত্রের ইবাদত করাটা আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। 1000 মাসের সমান নয়, আলফি শাহর। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনে একটা সূরা আছে কদর। কদর শব্দের 2টা অর্থ হয়, একটা ভাগ্য হয়, লাইলাতুল কদর মানে ভাগ্য রজনীয় হয়, আর কদরের আরেকটা অর্থ হয় সম্মানিত। সম্মানিত মহিমান্বিত রাত অথবা ভাগ্য নির্ধারণ ভাগ্যের রাত, এটা বলা যেতেই পারে। কিভাবে ভাগ্য রজনী এটা বলা, যেটা বাংলাদেশে শবে বরাত বলা হয় ভাগ্য রজনী, এটা মূলত শবে বরাত নয়, বরং লাইলাতুল কদরই হচ্ছে কি হলো ভাগ্য রজনী। তো কেমন ভাগ্য রজনী? মানুষের তাকদীর কয়েক ভাবে লেখা হয়েছে। একটা দুনিয়া সৃষ্টির অনেক পূর্বে লেখা হয়েছে, যখন কলম আল্লাহ প্রথম সৃষ্টি করে লিখতে বললেন, তখন কলম সবকিছু লিখলো। তখন আপনার আমার ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। এবং আপনি আমি যখন মায়ের পেটে 43, মায়ের পেটে যখন 120 দিন, তখন আপনার আমার লাইফে কি আছে ওটা কমন ভাবে লেখা হয়েছিল। তখন মায়ের পেটে যখন আপনি 120 দিন 43, তখন আপনার এই তাকদীরটা আবার লেখা হয়েছে। মানে যা ছিল তাই, কিন্তু নতুন করে লেখা হয়েছে। কথা কি আমার বুঝতে পারলেন? যা ছিল তাই, এটা শুধু নতুন করে একটু লেখা হলো, খাতাটা নতুন করে খোলা হলো। আর লাইলাতুল কদরের রাত্রে যেটা হয়, আগামী 1 বছর আপনার যেটা ব্যয় হবে, আপনি যেটা চলবেন, আপনি যেটা ফিরবেন, আপনি যেটা খাবেন, আল্লাহ যেটা আপনার তাকদীরে রেখেছে, এইটা 1 বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন আবার এই রাত্রে আবার এটা রিনিউ করে। কথা বুঝতে পেরেছেন? এই যে ফেরেশতারা আসে, জিবরিল আমিন আসে, যাকে রূহ বলা হয়েছে সূরা কদরে। এই রূহ ফেরেশতা মানে জিবরিল আমিন যখন আসে, হাজার 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 অগণিত অসংখ্য অসংখ্য ফেরেশতা নিয়ে আসে, যার কোনো হিসাব নাই। বরং এক হাদিসে পাওয়া যায়, পৃথিবীতে যত ধুলাবালির কণা রয়েছে, এমন একটা ধুলাবালির কণাও বাকি থাকে না যে জায়গাগুলোতে এই রাত্রে ফেরেশতা নাজিল না হয়। ভরপুর হয়ে যায় ফেরেশতারা। কেন এত ফেরেশতা আসে? ফেরেশতা আসার সাথে রহমত বরকতের একটা কানেক্টিভিটি আছে। কেমন? দেখুন, বলা আছে হাদিসে যে লা তাদখুলুল বাইতা ফিহি কলবুন ওয়ালা সূরা, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। লা ইয়াদখুলুল মালাইকা, ওই বাসার মধ্যে, বাড়ির মধ্যে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়ির মধ্যে, বাসার মধ্যে ওই কুকুর থাকে এবং সূরত থাকে, ছবি থাকে, এগুলো বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
তো এখন এই ফেরেশতা নাই মানে আপনার বাড়িতে রহমত দয়া বরকত নাই। ফেরেশতা রহমতের ফেরেশতা আসে মানে থাকে মানে তার সঙ্গে রহমত বরকত নিয়ে আসে। শয়তান আসে মানে রহমত বরকত চলে যায়, আর ফেরেশতারা থাকা মানে রহমত বরকতের উপস্থিতি থাকা। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত অসংখ্য ফেরেশতা রহমত বরকত নিয়ে নাজিল হয় এবং এগুলো পুরো দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদের উপরে নাজিল করা হয় এবং তাদের জন্য এটা কল্যাণকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে লাইলাতুল কদর মিলিয়ে দেখ, বলেন আমিন। লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে। সংক্ষেপে বলতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। এই রাত্রে এত ফজিলত রয়েছে, এই রাত্রে ইবাদত আমল করতে হবে। অনেক হাদিস রয়েছে মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদরের রাত যখন আসতো, রমাদানের শেষ দশক যখন আসতো, তিনি হাদিসে এমন শব্দ রয়েছে তিনি তার কোমর বেঁধে নামতেন। কোমর বাঁধা মানে যখন শক্ত কোনো কাজ করতে যান, ভারী কোনো কিছু তুলতে যান, ওই লুঙ্গিতে কাঁচা মারেন না, কোমরে একটু যদি গামছা থাকে কোমরে শক্ত করে বাঁধেন না, তো এটা রূপক অর্থে। তো আল্লাহর নবী এমন শক্তপোক্তভাবে ইবাদত আমল করতো, মানুষ শক্ত কাজ পার দেওয়ার জন্য যেরকম কোমরে কাপড় বাঁধে, গামছা বাঁধে, আল্লাহর নবী এই শেষ 10 দিনে এভাবে ইবাদত আমল করার জন্য নেমে যেতেন এবং পরিবারের লোকজনকে জাগিয়ে দিতেন। এবং এই 10 দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এই 10 দিন এত বেশি ইবাদত করত, পুরা রমাদান মাস অথবা বছরের অন্য কোনো সময়ে এত বেশি ইবাদত করতে আল্লাহর নবীকে আমি দেখি নাই। এই 10 দিনে করত, শেষের 10 দিন। এখন শেষের 10 দিনের মধ্যে বেশিরভাগ হাদিসগুলো বলা আছে শেষের 10 দিন, শেষের 10 দিন। তারপরে কিছু কিছু হাদিসে বলা আছে শেষের 10 দিনের বেজর রাত্রিতে। আমি আপনাকে আবারও বলছি, হাদিসগুলো বাসা থেকে আবার দেখবেন একটা একটা করে। শেষ দশকের কথা বলা আছে, শেষ দশক, শেষের প্রত্যেক দিন ইবাদত আমল করতে বলা হয়েছে। আর কিছু কিছু হাদিসে বেজর রাত্রিগুলোর কথা উল্লেখ করা হয়েছে। যাক, তাহলে কম হতে হতে শেষ দশক বেজর রাত্রি, শেষ দশকের বেজর রাত্রি এ পর্যন্ত দলিল পাওয়া যায়। কিন্তু আপনি যদি 27-এর রাতকে ইন্ডিকেট করে নেন যে আর কোনোদিন বসবো না, 27 তারিখ বসবো, বিশাল একটা ডেকচিতে খিচুড়ি রান্না করা হলো, 10 কেজি 20 কেজি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হলো, খিচুড়ি খাইতে খাইতে রান্না করতে করতে তারা ওই আপনার হচ্ছে গিয়ে তারা দিতে এসে করতে করতে রাতের 12টা 1টা, কি লাইলাতুল কদর করবে, খিচুড়ি খাইতে খাইতে রাতের অর্ধেক শেষ। আবার কত জায়গা আছে এক হুজুর এনেছে, আর ওই হুজুরও জাহেলে মুরাক্কাব, বিশাল একটা ওয়াজ ধরেছে, হুজুরের ওয়াজে আরো 3 ঘন্টা পার, আরো 2-3 ঘন্টা পার। হুজুর ওয়াজ করছে, ওইদিকে খিচুড়ি হচ্ছে, কিসের সালাত, কিসের লাইলাতুল কদর, সব এইভাবে এলোমেলো এলোমেলো করে রাত শেষ। ফজরে পড়ার ঘুম তো চোখে চলে এসছে, কথা তো আর শুনতেছে না চোখ, ফজর ছাড়াই উনি ঘুমায় গেছে, বাস 11টার দিকে উঠছে, যা আছে কপালে। এগুলো বিদআতি পদ্ধতি। লাইলাতুল কদরের রাত সিস্টেম অনুযায়ী জাগতে হবে, এগুলো সব বিদআতি পদ্ধতি, এগুলো একটাও সুন্নতি পদ্ধতি নয়। সুন্নতি পদ্ধতি কি, কিভাবে লাইলাতুল কদর কাটাবেন, আগে হিসাব করেন, শেষের বেজর রাত্রিগুলো সবগুলাতে দাঁড়াবেন, খালি 27-এর রাত্রে নয়, 25-এর রাত্রে নয়, 29-এর রাত্রে নয়, এটা আগে মাথার মধ্যে লিখে নেন। কিছু কিছু সাহাবী থেকে এরকম আমলের কথা আছে যে তারা বিশেষ করে 27-এর রাত বা 25-এর রাত এগুলোকে গুরুত্ব দিত, কিন্তু বাংলাদেশের মানুষ খালি 27-এর রাতকে দেয়, আরগুলা নাই। সবগুলা বেজর রাত্রিকে একত্র করে আপনি এখন কিভাবে কাটাবেন আপনাকে বলে দেই সংক্ষেপে। সবচেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ থেকে বোঝা যায় সবচেয়ে ভালোভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পার করতেন সালাতের মাধ্যমে, বা রাতের ইবাদত তিনি শেষ করতেন সালাতের মাধ্যমে। সালাত এমন একটা ইবাদত, এর মধ্যে অনেক ইবাদত আমল একত্রিত করা আছে। কোন মানুষ ধরেন কোরআন তেলাওয়াত করতে চাইবে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? সালাতের মধ্যে। তো আপনি যদি আপনার সালাতের মাধ্যমে রাতটাকে কাটানোর চেষ্টা করেন, তো আপনার অনেক আয়াত জানা আছে, অনেক সূরা জানা আছে, অথবা এক সূরা বারবার পড়লেন, এইভাবে আপনি আপনার সালাতটাকে লম্বা করে, তাহলে সালাতের মধ্যে তেলাওয়াত আছে না নাই? আছে। সালাতের মধ্যে তাসবিহ আছে, রুকুতে গিয়ে আপনি থাকেন না 1 ঘন্টা 2 ঘন্টা। অনেক হাদিসে রয়েছে আল্লাহর নবী রুকু করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে রাতের সালাতে তিনি রুকু করতেন, সূরা বাকারা পড়া যাবে এত সময় তিনি রুকুতে থাকতেন। তিনি সিজদাতে গিয়েছেন, সূরা আলে ইমরান পড়া যাবে ততক্ষণ সময় তিনি সিজদাতে ছিলেন। তো আমি মাঝে মাঝে মনে করতাম মারা গেছে কিনা, আমি পায়ে চিমটি কাটতাম,
উনি একটু পা নাড়াতেন, তখন বুঝতাম যে না ঠিক আছে। ভাবেন একটা মানুষ কিভাবে সিজদা করলে তাকে আর জীবিত মনে না হতে পারে। সূরা বাকারা পড়তে অন্ততপক্ষে 1-1.5 ঘন্টা সময় লাগবে, অন্ততপক্ষে জোরেও যদি পড়েন 5G গতিতে তাও আপনার 30-40 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় রুকুতে থাকতেন, সিজদাতে থাকতেন। তিলাওয়াত আপনার কম জানা আছে, এক সূরা বারবার পড়ার পর রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম বলছেন তো বলছেন, থাকেন না বলতে 500 বার 1000 বার। কে আপনাকে নিষেধ করেছে আর কে গুনতে বলেছে? বলতে থাকেন আপনি। সালাতটাকে আপনি লম্বা করেন, সালাতের মধ্যে তাসবিহ রয়েছে। এবার আসেন, সালাতের পয়েন্টে পয়েন্টে দোয়া আছে না নাই? পয়েন্টে পয়েন্টে দোয়া আছে। এবং আপনি শেষ বৈঠকে যান, যাওয়ার পরে আপনার দরুদ পড়ার পরে মাসুরা হিসেবে, হাদিসের দোয়া হিসেবে, কোরআন হাদিসের যত দোয়া আপনার দেওয়া আছে, যা মনে আসে দোয়া সব বলেন আপনি, সবই জায়গাতে বলা যাবে। তাহলে সালাতের মাধ্যমে তিলাওয়াত হলো, সালাতের মাধ্যমে কিয়াম হলো, আল্লাহর জন্য দাঁড়ানো হলো, রুকু হলো, সিজদা হলো, তাসবিহ হলো, দোয়া হলো, চাওয়া হলো, সালাতের মাধ্যমে সবকিছুই প্রায় হয়ে গেল। সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে লাইলাতুল কদর কাটানোর, সালাতের মাধ্যমে এই রাতকে কাটানো। তবে হ্যাঁ, কেউ যদি সালাতের মধ্যে মধ্যে একটু কোরআন তেলাওয়াত করলো, বা ভিন্ন করে জিকির আজগার করলো, বা ভিন্ন করে আল্লাহর কাছে তার কিছু চাওয়ার আছে সে দোয়া করলো, চাইলো, এগুলো ইবাদত হিসেবে গণ্য হবে, এতে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে সবচেয়ে সুন্নতি সুন্দর তরিকা। আপনারা এই 8-3-11 রাকাত সালাতকে চেষ্টা করবেন। সেই দিন বেজর রাত্রিগুলো যদি আপনাদের এলাকাতে, আমি জানি না, নরসিংদী 5 নম্বর জামে মসজিদে আমি মাসে একটা খুতবা দেই, ওখানে প্রত্যেক এই লাস্ট বেজর রাতগুলো 5 দিন জাগা হয়। রাতের 10টার দিকে থেকে জাগা হয়, এশার সালাত পরে সবাই বাসায় চলে যায়, 10টা-11টা থেকে সালাত শুরু হয়। ওই যে ইমাম সাহেব সালাত ধরেছে, সাহারির 1 ঘন্টা আগে ছেড়ে দেয়, সবাই সালাতের মধ্যেই থাকে। এভাবে আপনি আপনার রাতকে কাজে লাগাতে পারেন, জামাতেও আদায় করতে পারেন, আর কেউ যদি পার্সোনালি মনে করেন আমি বাসাতে আদায় করবো, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ওই বেজর রাত্রিগুলোতে যদি পারেন আপনারা মসজিদে তারাবির সালাতের সময়টাকে বাড়িয়ে দিতে চাইবেন, যেখানে হয়তো 1 ঘন্টা লাগলো, সেই রাতগুলো 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, যদি এটা শরীরে কুলায়, মুসল্লিরা সয়, সেই ক্ষেত্রে আমি জোর করতে বলছি না, এটা একটা নফল ইবাদত হতে পারে। তারা যদি পারে, অন্য কেউ পারতে পারে। এভাবে আপনি আপনার রাত কাটাতে পারেন। বাকি বেদাতি পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারবেন না। আর এই রাত্রিকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। আরবি লুগাত অনুযায়ী আপনার অসংখ্যকে বোঝাতে 1000 ব্যবহার করা হয়। আমরা বলি না ওই লোকের অনেক টাকা আছে, ভাই কোটি কোটি টাকা আছে। এই কোটি কোটি কত, 5 কোটি, 10 কোটি, 50 কোটি, এর কোনো লিমিট আমি জানি তাই না। ওই 1000 মাসের চেয়ে উত্তম মানে আল্লাহ বলছে এটা 1000 মাস, 10,000 মাস, 50,000 মাস, কত মাসের চেয়ে উত্তম হবে এর কোনো হিসাব জানা নাই। ওই আপনি 1000 মাসকে হিসাব করে কিছু কিছু তাফসিরে 83-84 বছর হিসাব লেখা আছে এমন কথা নয়। এটার অসংখ্য অগণিত নেকি রয়েছে। আমরা বেজুর রাত শেষের 10 দিন জাগার চেষ্টা করব, তার সাথে বেজুর রাত্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা কথা এখানে বলেন, সেটা হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত, যেটা তিনি সচরাচর ছাড়তেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর ইতিকাফ করা ছাড়তেন না। আর ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া আরো সহজ হয়। যদিও আমাদের ইতিকাফ যারা করে কতটুকু কবুল হয় আল্লাহই ভালো জানে। মসজিদের মধ্যে পুরা শরীর মসজিদের মধ্যে রেখেছে, বালিশ মসজিদের দরজাতে দিয়ে, মাথা ওনার বাইরের দিকে। সে একটা বাচ্চা যায় ওর সাথে কথা কয়, আর একজন যায় ওর সাথে কথা কয়, আর একজনরে ডাকে, আর একজনরে বলে কি অবস্থা, ধানের কি খবর, চাইলের কি খবর। আবার কারো হাতে যদি একটা মোবাইল শরীফ থাকে ইতিকাফ করা অবস্থায়, তাহলে তার কথাই নাই। উনি ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে, পোস্ট করছে, কি যে কি করছে, এগুলো ইতিকাফও গ্রহণ হবে না আল্লাহর কাছে। মোবাইল ছেড়ে আসবেন, প্রয়োজনীয় 2-4 কথা বলার জন্য একটা মোবাইল রাখতে পারেন, না রাখাই ভালো। আপনাকে ইতিকাফ করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে। অন্য কোনো দিকে আপনার আর সেদিন মন নাই। ওই 10 দিন আপনার অন্য কোনো দিকে হিসাব নাই, দোকানের হিসাব নাই, বাড়ি ঘরের হিসাব নাই, ওইদিকে যা হয়ে যায় হয়ে যাক। এই 10 দিন আপনি আল্লাহর ইবাদত করবেন, আর মুখ্য উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরটা খুঁজে পাওয়া। আপনাদের মসজিদে লাইলাতুল কি বলে আপনার ইতিকাফে মানুষ থাকে কিনা আমি জানি না, থাকা উচিত। তবে হ্যাঁ, ওই ফতোয়া আমরা দেব না যেটা হানাফি ফেকাতে ফতোয়া রয়েছে, যেটা হচ্ছে ফরজে কিফায়া, এলাকার মধ্যে থেকে একজন থাকা লাগবে, না থাকলে সবাই গুনাহগার হবে, এরকম কোনো কথা নয়। তো ওরা আবার এলাকার লোক করেছে কি, একজনকে 5,000 টাকা দিয়েছে, গরিব মানুষকে দিয়ে বলছে তুই থাক, আমরা 5,000 টাকা দিয়ে দিবনি তোকে। ও ভাবছে গরিব মানুষ 10 দিন খাওয়া দাওয়া আরামসে করবো, টাকাও 5,000 পাবো, থাকি কি হয়েছে। ধর্মকে নিয়ে খেলছে এরা, মনে করে ধর্ম যেভাবে চালাবে ওভাবে চলবে।
ধর্ম ওদের পকেটে থাকে টাকার মতো, যে কয় টাকা ইচ্ছা বের করবে, যে কয় টাকা পকেটে রাখবে। ধর্মকে ইচ্ছা মতো বেছে নিয়েছে। তবে এতেকাব করার যদি কেউ নিয়াত করে, এটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। কেউ যদি নিয়াত করে আমি এতেকাব করব, তাহলে এটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর যদি কেউ নিয়ত না করে, এমনিতে এটা একটা সুন্নাতে মুআক্কাদা, নিয়মিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। অনেক নেকি রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যারা পারেন, যাদের বাসাতে হয়তো বড় একটা ছেলে আছে, বাসার কাজ পারি দেওয়ার পার করার লোকজন আছে, আপনি ইতিকাফ করলে কোনো অসুবিধা নাই। তো আপনারা ইতিকাফ করার চেষ্টা করবেন, আমি উৎসাহিত করলাম। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমি। শেষ কথা, সেটা হচ্ছে রমাদান মাসে মানুষজন জাকাত দেয়, যদিও রমাদান জাকাতের মাস নয়। জাকাত কার উপরে কখন ফরজ হবে? আপনার কাছে যে অ্যামাউন্টটা, জাকাতের যে অ্যামাউন্ট, এটা তো সবার যে রমাদান মাসেই সবাই বড়লোক হয়ে যাবে এমন তো না। কথা আমার বোঝেননি? জাকাত যে কোনো সময় আপনার উপরে ফরজ। আপনার কাছে কখন ওই নিসাব পরিমাণ সম্পদ জমা হয়েছে, ধরেন আপনার কাছে ডিসেম্বর মাসে জাকাতের যে আছে 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ সম্পদ, অথবা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ সম্পদ ধরেন ডিসেম্বর মাসে আপনার কাছে আপনার মানে মোটামুটি জমা হয়েছে। তো আপনার 1 বছর পুরা হলে জাকাত দিতে হয়। তাহলে এখন ডিসেম্বর মাসের পর ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনার রমাদান পড়ে গেল, তাহলে কি জাকাত আপনি এখন দিবেন? আপনি কখন জাকাত দিবেন? আপনার বছর পূর্ণ হতে হবে, বছর পূর্ণ হতে হবে, তখন আপনি জাকাত বের করবেন, তখন আপনি জাকাত দিবেন। তো রমাদান মাসে যদি কেউ বের করে দেয় সেটা ভিন্ন কথা, বা রমাদান মাসে কাউন্ট করে হিসাব করে এই বছরের এই সময়টা ধরে, সেটা তার ব্যাপার। তবে রমাদানেই সবার উপরে জাকাত ফরজ হবে, সবাই রমাদানেই দিবে এমন কথা নয়। এটা যে কোনো সময় ব্যক্তি মালিকানার উপরে ডিপেন্ড করবে। তবে জাকাত দেওয়া একটি ফরজ ইবাদত। যারা জাকাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এরা আসামি হয়ে দাঁড়াবে, এবং এদের এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের কষ্টের কারণ হিসেবে তাদেরকে দেবে। এবং যারা জাকাত দেয় না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা পরকালকেও বিশ্বাস করে না। এরকম অনেক ধমক রয়েছে। সুতরাং যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, এই জাকাতটা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। পাশাপাশি আরেকটি কথা বলে আজকের বক্তব্য শেষ, সেটা হচ্ছে রমাদান মাসের সাদাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দান করতেন, তবে রমাদান মাসে তার হাতটা প্রবাহিত বাতাসের মতো, বাতাস যেভাবে প্রবাহিত হয় রমাদান মাসে তিনি ওভাবে দান করতেন, প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। তো রমাদান মাসকে কেন্দ্র করে আপনারা এই মসজিদের জন্য অনেকে অনেক দান করেছেন, ঠিক আছে। রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ নবী রমাদানে বেশি বেশি দান করতেন, আপনারা দান করেছেন, ঠিক আছে। তবে রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহর নবীকে ফলো করছেন, অনুসরণ করছেন, এই নিয়তে রমাদানে আপনারা এই মসজিদের জন্য হোক বা অন্য জায়গাগুলোতে হোক দান সাদাকা করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, বলেন আমি। করবেন তো ইনশাআল্লাহ? করবেন। গরিব দুঃখী রয়েছে বা আপনাদের মসজিদ রয়েছে, এটা সাদগায়ে জারিয়া হবে, আপনারা দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন, নফল সাদাকা করতেন, আপনারা আমারও করা উচিত। সাহাবীরা কিভাবে দান করতো জানেন? সময় তো শেষের দিকে, সময় বেশি নাই, একটা উদাহরণ আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হচ্ছে আবি দাহদা। কিভাবে দান করে তারা দেখেন। আপনার আমার কাছে টাকা আছে, টাকা দিয়ে মনে করেন শুধু চাল কিনতে পাওয়া যায়, খেজুর কিনতে পাওয়া যায়, গরুর মাংস কিনতে পাওয়া যায়। টাকা দিয়ে আপনি জান্নাতও আল্লাহর কাছ থেকে কিনে নিতে পারেন। বিশ্বাস হয়? টাঙ্গাইলে বাসাইলে গিয়ে আমি এই কথা কি বলে আপনার মধুপুরে গিয়ে, কি জায়গাটার নাম, টাঙ্গাইল আপনার সখীপুর কীর্তন খোলা একটা জায়গা আছে, জানুয়ারির 30 তারিখে এই কথা বলে ওই মুরব্বীকে বোঝাতে আমার 10 মিনিট। ওনার বেনে আর ধরে না টাকা দিয়ে আবার জান্নাতও কিনতে পাওয়া যায়, এত সোজা। আমি বলছি আপনার মসজিদের ইমাম সাহেবকে ডাক দেন। ইমাম সাহেব আসলো, হাফেজ মানুষ, আমি তিলাওয়াত করলাম সূরা তাওবার, হচ্ছে গিয়ে 100 আপনার হচ্ছে গিয়ে হলো 11 নম্বর আয়াতটা। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি ঈমানদারের জানমাল কিনে নিয়েছি আর ওর কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। কথা কি আমার বুঝতে পারছেন? কে কিনে নিয়েছে? আল্লাহ। আল্লাহকে আপনি বলেন আল্লাহ, জানমাল তো মূলত আল্লাহর। ওয়া নাহনুল ওয়ারিসুন, প্রকৃতপক্ষে সবকিছুর ওয়ারিস মালিক কে? আল্লাহ। তো জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। আপনার আমার জান মালের মালিক আল্লাহ। তবে আল্লাহ শুনতে চায়, বান্দা বলুক। আল্লাহ দেখতে চায়, বান্দা দেখাক। বান্দা বলুক, দেখাক, আল্লাহ
জান, মাল, এগুলো সব আপনি দিয়েছেন, এগুলো আপনার রাহ, এগুলো সব আপনার জন্য, এগুলো সব আপনার। আপনি যেভাবে ব্যয় করতে বলেছেন, যেভাবে রাখতে বলেছেন, ওভাবে রাখবো, ওভাবে চলবো, দান করব, সাদাকা করব, পরিবারের লোকজনকে খাওয়াবো। আরে আপনার বউকে একটা রমজানে যদি ঈদের সময় যদি একটা শাড়ি কিনে দেন, আল্লাহ নবী বলছে এটাও সাদাকা হিসেবে গণ্য হবে। তো আপনি আগে বলেন, বলে ব্যয় করেন, সব পরকালে দেখবেন শুধু নেকির বস্তা হয়ে আছে। আপনি বলেন আল্লাহকে, আল্লাহ জানমাল সব আপনার, এগুলো থেকে আমরা পরিবারের লোকজন ব্যয় করি, আমার সন্তানের জন্য দেই, পরিবারের জন্য দেই, খরচ করি, নিজে খাই, এগুলো সব আপনার জন্য সাদাকা হবে। তো আল্লাহ বলছেন জানমাল আমার কাছে বিক্রি করে দাও, জান্নাত আমি তোমাদের কাছে বিক্রি করে দেবো। আপনাকে আগে জানমাল আল্লাহর কাছে বেচতে হবে, আল্লাহকে বলতে হবে যে জানমাল এগুলো আপনার জন্য আল্লাহ, তখন আল্লাহ আপনার কাছে জান্নাত বিক্রি করে দেবে। ইন্নাল্লাহ আশতারা, কেনা বেচার কথা আল্লাহ বলছেন, আমি রূপক অর্থে বলছি না, ওই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন। তো একজন সাহাবীর উদাহরণ দিচ্ছিলাম, তারা কিভাবে দান করে দেখেন। আপনার আমার কলিজা অতদূর হবেই না, আমরা পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইতিম এসে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি নিয়েছেন ইমাম আহমদ, হাদিসটি এসেছেন যে হাদিসের সনদকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুহাদ্দিসরা সহিহ বলেছেন। তো আল্লাহ নবীর কাছে এক এতিম ছেলে এসেছে, এতিম ছেলে এসে বলছে, আল্লাহ নবী আপনার কাছে আমার একটা আরজি আছে। বলো কি আরজি? বলছে আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের ধারে আরেকটা লোকের খেজুরের বাগান আছে। তবে সমস্যা হলো গাছে যখন খেজুর পাকে, খেজুরগুলো গাছ থেকে যখন পড়ে যায়, ঝরঝর করে পড়ে যায়, আমি যখন কুড়াতে যাই ওই লোক বলে এটা আমার গাছের খেজুর, তুমি কেন নাও? তবে আমার মনে হয় এটা আমার গাছের খেজুর, এই জন্য আমি নিতে গেছি। ওই লোকটা যখন আবার এদিকে খেজুর নিতে আসে, তখন আমি বলি এটা আমার গাছের খেজুর মনে হচ্ছে, এটা আপনি নিয়েন না, এটা আমার গাছের খেজুর। ফলে আমাদের দুইজনের মধ্যে ঝামেলা হয়। কথা কি আমার বুঝতে পারছেন? আপনাকে বুঝাই, ধরেন এখানে একটা আমের গাছ, এখানে একটা আমের গাছ, যখন বিশাল জোরে ঝড় হয়, এই গাছের আম ওই গাছের নিচে, ওই গাছের আম এই গাছের নিচে যায় না? যায়। তো আমের তো একটা সাইজ আছে, বোঝা যায়, ছোট বড়, টক মিষ্টি, রং ইত্যাদি ভিন্ন আছে। তো খেজুর তো প্রায় এক, বুঝতে অসুবিধা হয়, তো ঝামেলা লাগে। তো এতিম ছেলে, ওর ডানে বামে কেউ নাই, বলছে এই লোকের সঙ্গে আমি ঝামেলা করতে পারবো না, আমি একটা দেওয়াল তুলবো, তাহলে আমার খেজুরগুলো আমার পাশে, ওর খেজুরগুলো ওর পাশে। আল্লাহ নবীর কাছে গেছে। তো যাওয়ার পেছনে কারণ হলো, যখন দেওয়ালটা তুলতে যাবে ওই লোকের একটা গাছ দেওয়ালের মাঝে পড়ে, দেওয়াল সোজা করতে পারে না, ওই গাছটা বাদ দিয়ে যদি দেওয়াল করতে চায় এর গাছ বাদ পড়ে যায়, ওই গাছটা সহ যদি দেওয়াল করতে যায় দেওয়ালটা সোজাও হয়, তবে একটা গাছ এই দিকে পড়ে না, তার বাউন্ডারিতে পড়ে যায়। ছেলেটা গিয়ে বলছে ভাই আপনার ওই গাছটা আমাকে দিয়ে দেন। বলছে না, ওই গাছে প্রচুর খেজুর হয়, আমি দেবো না। বলছে তাহলে এই গাছটা আমার কাছে বিক্রি করে দেন। বলছে না, তোমার কাছে গাছটা আমি বিক্রিও করবো না। আল্লাহ নবী ওর কাছে আমি একটু ওয়াজও করলাম প্রতিবেশীর হক নিয়ে, কোনো কাজ হলো না। আপনি একটু বলে দেন, যদি আমাকে একটু দেওয়ালটা করতে দেয়, গাছটা দেয়, আমি দেওয়ালটাও সোজা করতে পারি, আমাদের দুইজনের মধ্যে বিরোধও মিটে যায়। তো আল্লাহ নবী বলছে তাকে ডাকো, লম্বা হাদিস ছোট্ট করে বলছে, সময় নাই। তো আল্লাহ নবী বলছে তাকে ডাকো। আল্লাহ নবীর কাছে আসলো, আসার পরে বলছে শোনো, তুমি ওই ছেলেকে গাছটা দিয়ে দাও। বলছে আল্লাহ নবী আমি দেবো না। বলছে বিক্রি করে দাও। বলছে বিক্রিও করবো না। তো বলছে শোনো, তুমি যদি ওকে এই গাছটা দিয়ে দাও, তোমার জন্য আমি জান্নাতে আল্লাহর কাছ থেকে একটা গাছ নিয়ে রাখবো। ওই গাছ দাও, জান্নাতে তোমার জন্য আমি একটা গাছ নিয়ে রাখবো। আর জান্নাতের গাছ মানে ওই গাছের ছায়া পার হতে একটা তেজস্বী ঘোড়ার 100 বছর, একটা সোয়ারির 100 বছর লাগবে ওর ছায়া পার হতে। এরকম একটা গাছ তোমার জন্য আমি নিয়ে রাখবো, তুমি ওই একটা গাছ ওকে দিয়ে দাও। বলছে না আমি দেবো না, বলে সে চলে যাচ্ছে। এখান থেকে আবি দাহদা নামের একজন সাহাবী আছে। আবি দাহদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, আল্লাহ নবী গাছটা কি শুধু ও দিলে ওর জন্যই জান্নাতে গাছ আছে, অন্য কেউ যদি এনে দেয় তার জন্য হবে না? বলছে যে গাছ এনে দেবে তার জন্যই জান্নাতে আমি একটা গাছ নিয়ে রাখবো। পিছে পিছে লোকের কাছে বলছে ভাই দাঁড়ান। বলছে কি হয়েছে? বলে আপনার গাছটা আমি কিনবো। বলছে তুমি শুনলে না আমি গাছ বিক্রি করবো না? বলছে শোনেন না, কিসের বিনিময়ে নিব সেটা তো শোনেন। বলছে না, গাছ আমি বিক্রি করবো না। বলছে শোনেন, আপনি যদি আমাকে এই গাছটা দেন, আমার 600 গাছের একটা খেজুরের বাগান আছে, ওই 600 গাছ আপনাকে দেব, বাগানের জায়গা আপনাকে দেব, ওই বাগানের মধ্যে একটা পানির উৎস আছে, ফোয়ারা আছে, ওই পানির উৎস আপনার, ওর মধ্যে একটা কুটির বাড়ি আছে, গেস্ট হাউস যেটাকে আমরা বলি, হ্যাঁ আপনার হচ্ছে গিয়ে আরাম করার জন্য অনেকে যায়, বাংলো বাড়ি আছে, ওইরকম একটা বাংলো বাড়ি আছে, ওর মধ্যে সব আপনাকে দিয়ে দেবো, ওই একটা গাছ আপনি আমাকে দেন। সুবহানাল্লাহ। কালকে 9:30টার দিকে বললেও হবে না, কালকে 9:30টার দিকে বললেন ঘুম থেকে উঠে, সব কিছু দিয়ে দেবো, একটা গাছ দিয়ে দেন। বলছে তুমি আমার সঙ্গে ইয়ার্কি করো? বলছে না, আমি আপনার সঙ্গে ইয়ার্কি করছি না। বলছে এই কথা কেউ বিশ্বাস করবে না, তুমি সাক্ষী আনো। বলছে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। বলছে জামিনদার আনো। বলছে জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট, আমি আল্লাহ নবী সাহাবী, আমি মিথ্যা বলতে পারি না। বলছে যাও
আমার একটা গাছ তোমাকে দিয়ে দিলাম। বলছে যান, আমার বাগান আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবী এই যে গাছ চেয়েছিলেন, এই যে গাছটা নিয়ে এসেছি, নেন, আপনি ওই ছেলেকে দিবেন না কি করবেন করেন। তো আল্লাহ নবী বলছে, এই লোকটা তো গাছ দিতে চাইলো না, তুমি কিভাবে নিয়ে আসলে? বলছে আল্লাহ নবী, আমার 600 গাছের যে বাগানটা ছিল, পুরা বাগানটা আমি তার কাছে বিক্রি করে দিয়ে একটা গাছ কিনে নিয়ে এসেছি। এই আবি দাহদা বুঝেছিল এই গাছই হচ্ছে জান্নাত, এই গাছই হচ্ছে জান্নাত, এটা যদি আমি পাই জান্নাতে আমার জায়গা হয়ে যাবে। তো আল্লাহ নবী বারবার আশ্চর্য হয়ে সবার মধ্যে বলছে, এই সাহাবীর জন্য জান্নাতে একটা গাছ নয়, আবি দাহদার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান, জান্নাতের মধ্যে একটা গাছের বাগানের বরাদ্দ হয়ে গেছে। আল্লাহর নবীর এই কথা শুনে বাড়ির দিকে দৌড় দিয়েছে, ডাক দিয়ে বাড়ির কাছে গিয়ে বাড়ির দূর থেকে, এরিয়ার বাইরে থেকে ডাক দিচ্ছে, স্ত্রী ঘর থেকে বের হয়ে এসো। স্ত্রী বলছে, স্বামী আজকে বাগানের ভিতরেও ঢোকে না, ঘরেও আসে না, কি ব্যাপার? তখন দেখে বলছে, কি ব্যাপার, আপনি ভিতরে প্রবেশ করেন না কেন? বলছে, বাগান বিক্রি করে দিয়েছি, তোমরা বের হয়ে আসো। বলছে, কত বাগানের বিনিময়ে বিক্রি করেছেন, কত দিরহামের বিনিময়ে বিক্রি করেছেন? বলছে, দুনিয়ার কোনো দিনার দিরহাম বাগানের বিনিময়ে নয়, জান্নাতে বাগানের বিনিময়ে, খেজুরের বাগানের বিনিময়ে, গাছের বাগানের বিনিময়ে আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। রংপুর হারা মিঠাপুকুরের মা বোনেরা হলে বলতো, তোমার মতো বলদ বাংলাদেশে আছে? জয়পুরহাটের হলেও বলতো, শুধু রংপুরের মানুষের নিন্দা করছি, জয়পুরহাটের হলেও বলতো, কি বলদ রে, ওই একটা গাছ জান্নাতে পাবে কি পাবে না, এ পুরো বাগান দিয়ে এসেছে এত বড়, থাকো তুমি তোমার বাড়িতে, আমি আমার বাচ্চা নিয়ে গেলাম বাপের বাড়ি, তোমার বাড়িতে আর আসবো না, সংসারই করবো না তোমার। আর ও বলছে, আজকে আপনি যে ব্যবসা করেছেন, দুনিয়াতে আপনার চাইতে ভালো ব্যবসা কেউ করতে পারে নাই, কেউ করতে পারে নাই। আজ থেকে আমরা দুনিয়ার কোনো গাছের বাগানের মালিক নয়, আমরা জান্নাতে গাছের বাগানের মালিক। এই জন্যই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর কাছে এমন স্ত্রী চাও যার কথা শুনলে অন্তর শান্ত হয়ে যায়। বউয়ের কথার ভয়ে বাড়িতে আসে না, বউয়ের কথার ভয়ে গেলে খ্যাচ খ্যাচ শুরু করবে, বাসায় যাবো না, আরো 2 ঘন্টা পর ঘুমাক, তারপর গিয়ে আমি ঘুমাবো না। এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা হাবলানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতি আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানে আল্লাহ শিখিয়ে দিচ্ছে, এইভাবে দোয়া করো, আল্লাহ এমন স্ত্রী দাও, এমন সন্তান দাও যাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যায়, যাদের কথা শুনলে অন্তর ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আমরা এই রমাদান মাসে একটু দান সাদাকা করার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথাগুলো শুনলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মিন দিওয়ালিল মুইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।